হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো একবারেই নদীর ধারে একবারেই একটা মেঠো পথ সামনে, কাঁচা রাস্তা। তো তার পাশেই একটি সুন্দর গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাইক্লোন এটা স্থাপিত হয়েছে। যখন অনেক আবহাওয়া খারাপ থাকে, ঝড় হয়, বন্যা হয়, তখন কিন্তু এই এলাকার লোক এই সাইক্লোনে এসে তারা আশ্রয় নেয়। তো একবারেই অবহেলিত একটি এলাকা। কাঁচা রাস্তা সামনে আর নদীর পরিবেশ। এই নদীর সাথে যুদ্ধ করে তাদেরকে বেঁচে থাকতে হয়। আর কয়রা সদরও এখান থেকে অনেক দূর। তো লেখাপড়ার এই একটি প্রাইমারি স্কুল। এখানে তাদের বাচ্চারা লেখাপড়া করে। লেখাপড়া করে তাদের প্রাথমিক লেভেলটা তারা এখান থেকে শেষ করে। তো এই স্কুলের পরিবেশটা অনেক সুন্দর। দেখতেও কিন্তু অনেক ভালো। আর এখানে ছোট্ট একটি খেলার মাঠ। তো এক কথায় এই গোবরার মানুষের বাচ্চাদের লেখাপড়ার একটি মাধ্যম এই প্রাইমারি স্কুল এবং সাইক্লোন। বিশেষ করে এই সাইক্লোনটা বেশি কাজে লাগে যখন ঝড়, বৃষ্টি এবং বন্যা হয়, তখন কিন্তু বেশি প্রয়োজন হয়। তো এমন সুন্দর জায়গায় এমন সুন্দর একটি সাইক্লোন তৈরি করাই কিন্তু এই এলাকার অনেক মানুষের উপকার হয়েছে। আর সুন্দর, সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই পেজের সাথেই থাকতে হবে, আমার এই চ্যানেলের সাথেই থাকতে হবে। তো ২ তলা থেকে নিচে নামতেছি এখন। তো পানিতে প্লাবিত যখন হয়ে যায়, তখন কিন্তু ২ তলার উপরে এই এলাকার লোক আশ্রয় নেয়। তো অনেকগুলা আ বন বন্যা হয়ে গেছে। কিছুদিন আগেও হয়েছে, কয়েক বছর আগে। আইলা, সিডর, আমফান এগুলার আঘাতে কিন্তু এখানে পানি চলে আসছে। তখন কিন্তু তারা এখানেই আশ্রয় নিছিল। তো এক কথায় এই সাইক্লোনটা হয়ে এলাকার অনেক উপকার হয়েছে। তো স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার এবং খোলামেলা জায়গা। নদীর স্কুলের ওপারেই অবদা রাস্তা এবং অবদার পরেই কিন্তু অনেক বড় নদী। আর এর সাইডে বিস্তীর্ণ মাঠ জুড়েই মাছের ঘের। এখানে মাছ উৎপাদন হয়, বিশেষ করে চিংড়ি মাছ। আর পানিগুলা সব কিন্তু নোনা পানি। তো হাঁটতে এবং ঘুরতে ভালোই লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।